বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন অনেক ভিডিওতে যে বাছুর দুধ পায়খানা করে, মানে যখন আপনার দুধ পায়খানা করে কি কারণে করে আর এটা কিভাবে আপনি চিকিৎসা করবেন সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। মূলত হচ্ছে যে এখন শীতকাল, শীতের কারণে অনেক সময় হয় কি বাছুর যদি অতিরিক্ত ঠান্ডা লাগে বা অতিরিক্ত দুধ খায় সেক্ষেত্রে এই ধরনের দুধ পায়খানা করতে পারে। আপনারা পায়খানাটা দেখতে পারেন, এই যে আমাদের বাছুর অলরেডি একটা পায়খানা করছে। তো এ ধরনের সমস্যার জন্য আমরা আসলে কিভাবে চিকিৎসা করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাইয়ের উপকার হয়ে থাকে। তো মূলত হচ্ছে যেহেতু এখন শীতকাল, হঠাৎ দেখা গেছে রাত্রে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে। এ কারণে হয় কি যে আপনার যেহেতু বাছুর হচ্ছে যে তরল দুধ খায়, সে কারণে হয় কি যে বাছুরের এই ধরনের সমস্যা হয়ে যায় আর কি, মানে পেটে গ্যাসটা হয়ে যায়, গ্যাস হয়ে এটা হচ্ছে যে আপনার দুধটা নষ্ট হয়ে দেখা গেছে সাদা সাদা পায়খানা করে বা পাতলা পায়খানা করে। তো চেষ্টা করবেন যে বাছুরটাকে যাতে মানে গরমের ভিতরে রাখার জন্য, আর যে জায়গাটায় বাছুরটাকে রাখবেন সেটা যাতে অন্তত মানে গরম থাকে, তার সহ্য করার মতো, যাতে শীত ওই পরিমাণ না লাগে। তো এটা করতে পারেন যে আপনার লাইটের নিচে রাখতে পারেন, আর হচ্ছে যে নিচে খড় বিছিয়ে দিতে পারেন, আর অবশ্যই আমাদের মতো এরকম ম্যাট বিছিয়ে দিবেন। তো আমাদের বাছুরগুলো হচ্ছে যে আমরা আগে যেখানে রাখছিলাম সেখানে মোটামুটি ভালো ছিল, কিন্তু দুইটা বাছুর হওয়ার কারণে দেখা গেছে অল্প সময়ের ভিতরে ওইখানে প্রচুর পরিমাণে গ্যাস জমে। ওই কারণে আমরা এদেরকে এখানে শিফট করছি। তো শিফট করার কারণে হচ্ছে যে এখানে যেহেতু বেশিরভাগ খোলামেলা জায়গাটা, এই কারণে হচ্ছে যে ওদের মানে ঠান্ডা লাগছে, আর ঠান্ডার কারণে আপনার পাতলা পায়খানা করছে। তো পাতলা পায়খানার জন্য আসলে মূলত হচ্ছে যে যে বিষয়টা আমরা খেয়াল রাখবো, একটা হচ্ছে যে আপনার অবশ্যই ওদেরকে স্লাইন খাওয়াবেন। হ্যাঁ, স্লাইন খাওয়াবেন। আর হচ্ছে যে পাতলা পায়খানার জন্য আমরা যে ওষুধটা ব্যবহার করি সেটা হচ্ছে যে এটা এটা হচ্ছে যে সেলফ কেয়ার। তো এটা যদি আপনি আশা করি যে 25 গ্রাম করে যদি দৈনিক একবার 4 দিনে 4 বার খাবার, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর অবশ্যই বাছুরকে ওষুধ খাওয়ানোর সময় একটা বিষয় খেয়াল রাখবেন, এরকম ভাবে একটা কোটাতে ওষুধটা নিয়ে এরকম ফেস্টের মতো করে গোলায় নিবেন, নিয়ে মানে ফেস্টের মতো করে নিবেন আর কি, নিয়ে এরপরে ওর জিব্বাতে ভরাই দিবেন, দেখবেন ও খেয়ে নিবে। অনেকে আছে দেখা গেছে বোতলে হচ্ছে যে আপনার ওষুধ খাওয়াইতে যায় পানি বেশি করে দিয়ে, ওইরকম ভাবে যদি আপনি খাওয়াইতে যান সেক্ষেত্রে হবে যে বাছুরের শ্বাসনালীতে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যদি ওষুধ মানে এরকম যদি আপনার ট্যাবলেট বা এরকম গুঁড়ো ওষুধ যদি হয় এভাবে খাওয়াবেন, আর যদি আপনার তরল ওষুধ হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে যে সিরিজে করে নিয়ে ওর মুখের ভিতরে দিয়ে ফুস করে দিবেন, আস্তে আস্তে ও খেয়ে নিবে। তো যাই হোক, আমরা ওদেরকে আজকে এই ওষুধটা খাওয়াবো। এটারও গতকালকে হয়েছিল এরকম পাতলা পায়খানা, ও মোটামুটি একটু কম আছে এখন। আর এর হচ্ছে যে আজকে আবার শুরু হয়েছে রাত্রে ঠান্ডার কারণে। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।